আমরা কাটাতে চলেছি 24 ঘন্টা সমুদ্রের মাঝখানে। 24 ঘন্টা মানে পুরো একটা দিন আমরা আজকে সমুদ্রের মাঝখানে থাকবো। তো এই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, কারণ 24 ঘন্টা আমাদেরকে সমুদ্রের মাঝখানে থাকতে হবে। আর তাই আমরা ব্যাগ ভর্তি খাবার এবং কাপড় নিয়ে নিয়েছি, কারণ সেখানে গিয়ে আমরা গোসল করব। আর 24 ঘন্টা যেহেতু থাকবো সেহেতু আমাদের তো খাবার খেতেই হবে। আর এখন আমরা উঠে পড়ছি একটি চোরাই গাড়িতে, মানে আমাদের গাড়িতে। এখন আমরা রওনা দিয়ে দিব সস্তা কক্সবাজারের উদ্দেশ্যে, কারণ আমরা ওই সমুদ্রে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করব। কমপ্লিট করতে পারবো কিনা সেটা তো আমি জানি না, কিন্তু চেষ্টা করব। আর আমি সস্তা কক্সবাজার যেতে যেতে তুমি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি সস্তা কক্সবাজারে। এখন আমার এই চোরাই গাড়িটাকে একটু সস্তা ভাবে পার্কিং করতে হবে। তো চলো এখন আমরা আমার গাড়িটিকে একটি সস্তা এন্ট্রি নিয়ে চলে এসেছি সস্তা কক্সবাজারে। আরে ভাই, কক্সবাজারে তো ঠান্ডা বাতাস, আবার মাঝে মাঝে একটু গরম বাতাসও আসছে। কক্সবাজারেও মনে হয় গাছ লাগাতে হবে আমাদেরকে। তো চলো এখন আমাদের এইসব চিন্তা করলে হবে না, এখন আমরা আমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট করব। যেহেতু আমরা সমুদ্রের মাঝখানে থাকবো এজন্য তো আমাদের বোট দরকার। তো এখন আমি 3টা বোট পেয়ে গেছি, আর এখানে 3 কালারের 3টা বোট আছে, ব্ল্যাক, গ্রিন আর গোল্ডেন। আমি ভেবেছি আমি ওই গোল্ডেন কালারের বোট দিয়ে যাব, যাতে একটু বড় লোক বোঝা যায়, কিন্তু আমি গরিব, আমার 1 টাকাও নাই। তো এখন আমি বোটের ভিতর উঠে পড়ছি। এখন আমরা সমুদ্রের মাঝখানে চলে যাব, কিন্তু ভাই আমি তো বোটই ভালো করে চালাতে পারি না। আচ্ছা যাই হবে, দেখা যাবে, আমি ইউটিউব দেখে শিখে নেব। এখন আমি ফুল স্পিড লাগিয়ে দিয়েছি বোটে, যাতে তাড়াতাড়ি আমরা যেতে পারি সমুদ্রের মাঝখানে। কিন্তু ভাই যে রোদ, আমি তো রোদে পুড়েই যাব মনে হচ্ছে। তো এখন মনে হয় আমরা অনেকটাই সমুদ্রের মাঝখানে চলে আসছি, কিন্তু ভাই এতে হবে না, আরো মাঝখানে যাব, কারণ আমরা যেহেতু চ্যালেঞ্জটি 24 ঘন্টার জন্য কাটাবো, যাতে কিনারা না দেখা যায়, এই জন্য অনেক দূরে যাব। তো আমরা অনেক মাঝখানে চলে এসেছি, মনে হয় না আরো বেশি যাওয়া উচিত হবে। তো এখন আমি হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিব, কারণ সকালে আমরা কিছু খেয়ে আসি নাই। তো চলো খাবার খাওয়া শেষ, এখন আমরা নদীতে ঝাঁপ দেবো আর গোসল করব। যেহেতু 24 ঘন্টার চ্যালেঞ্জের জন্য নদীতে আমি সবকিছু করবো হাগু বাদে। তো চলো এখন আমরা বোট থেকে একটা জাম্প দেই। আরে ভাই আমি তো নিচে পড়ে যাচ্ছি, মনে হয় খবরিটা ভেঙে গেল রে। এখন আমরা আবার মনে হয় উপরে উঠে যাব। ওরে ভাই, আমরা তো আবার উঠে পড়েছি উপরে। তো চলো এখন একটু শান্তি মতো গোসল করা যায়। সমুদ্রের পানি কিন্তু এমনি তো অনেক ঠান্ডা, মজাই লাগতেছে আমার। কিন্তু ভাই বোটের বেশি দূরে যাওয়া যাইবো না, নয়তো ভাই যদি বোট না খুঁজে পাই তাহলে আমার জীবন এখানেই শেষ। কিন্তু ভাই এতক্ষণ ধরে গোসল করতেছি, কোনো মাছও তো পাইলাম না। মনে হয় আমার কপালে মাছ নেই। তো অনেকক্ষণ গোসল করে নিয়েছি, এবার বোটে উঠে পড়ি, নয়তো আবার শার্ক এসে আমাকে খেয়ে ফেলবে। A few moments later. তো চলো এখন আমরা দুপুরের খাবারও খেয়ে ফেলছি। 6.5 hours later. অলরেডি আমাদের 7 ঘন্টা সমুদ্রে কাটানো শেষ, আরো আছে 17 ঘন্টা। 17 ঘন্টা কাটাতে পারলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট। আরে ভাই, এই নদীতে তো দেখি শার্কও আছে। শার্কটা মনে হয় আমাদের কিছু করবে না, যা ভেবেছিলাম তাই। শার্কটা আমাদের পাশ দিয়ে চলে গেল, কিন্তু ভাই আমি তো আমার বোটটিকে কন্ট্রোলই করতে পারতেছি না, যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে যাচ্ছে আমার বোট। কিন্তু ভাই এটা কি হচ্ছে? আরে আরে আমি পড়ে যাব মনে হচ্ছে, কিন্তু এবারে মতো মনে হয় ভুলবশত বেঁচে গেলাম। আর আমি তো এই বোটটিকে কন্ট্রোলই করতে পারতেছি না, এখন কি করব ভাই? আমার বোটটি তো একদম সমুদ্রের মাঝখানের দিক চলে যাচ্ছে। আরে আবার তো মনে হয় বোটটি উল্টে যাচ্ছে। আরে এবার মনে হয় বাঁচবো না। আরে এবারও তো ভুলবশত বেঁচে গেলাম, কিন্তু মনে হয় এবারও বাঁচিনি, আবার সমুদ্রের নিচে পড়ে যাচ্ছি। আরে এবার ভাই আমি শিওর আমার কোমরটা মনে হয় একদম গেল। এখন আর এই বোট দিয়ে আর বেশি দূর যাওয়া যাবে না, কারণ এই বোট শুধু সমুদ্রের মাঝখানেই যেতে থাকে। এখন মনে হয় আমাকে সাঁতার কেটেই কিনারে যেতে হবে। আর এমনিতে আমার শরীরে একদমই শক্তি নেই, কারণ দুইবার আমি নিচে পড়ে গেছি। আর দেখতেই পাচ্ছ এখন আমরা বোট থেকে অনেক দূরে চলে এসেছি, আর আমি এই কাঁধের ব্যাগটার জন্য আরো বেশি শক্তি পাচ্ছি না। আর এখন তাড়াতাড়ি আমি সমুদ্র থেকে বাইরে চলে যাচ্ছি। পুরো 30 মিনিট আমি সাঁতার কাটার পর কিনারে চলে আসছি। আর ভাই এখন আমার শরীর খুবই দুর্বল হয়ে পড়ছে, এজন্য আমি একটা ছাদের নিচে চলে আসছি আর এই ব্যাগটাকে ফেলে দিচ্ছি, কারণ এই ব্যাগে আমার অনেক বেশি পানি ঢুকে পড়ছে। তো আজকে এই পর্যন্তই, আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। এখন লাইক আর সাবস্ক্রাইব করে দাও।